আমি আজকে চিন্তা করেছি বাংলার নতুন বছর উপলক্ষে বৈশাখ আগমন উপলক্ষে আমি কিছু রান্নাবাড়া করব। তবে এটা তো বৈশাখকে আগমন করা নয়, এটা হচ্ছে পান্তা ভাতকে আগমন করা, কারণ গরমের মধ্যে পান্তা ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। তবে সেটা পরিমাণ মতো। পান্তা ভাতের মধ্যে অনেক উপকারিতা আছে, তবে এটা পরিমাণ করে খেতে হয়। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি সকাল সকাল উঠে হচ্ছে ভাত বসিয়ে দিলাম এক চুলায়, আর এক চুলায় হচ্ছে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ভাতটা আমি সকালে রান্না করছি এই জন্য যে আমার সকাল সকাল পান্তাটা করা হবে না। আমি চিন্তা করতেছি দুপুরে করব, কারণ সকালে উঠে আমার জামাই অফিসে চলে গেছে, আর এত সকালে উঠে সব ধরনের ভর্তা টর্তা রেডি করা সম্ভব না। আর এদিকে হচ্ছে আমি একটু ডাল বসাইছি। তো ডালটা কেন বসাইছি, আমার জামাই আবার পান্তাটা খুব একটা পছন্দ করে না, তো তার জন্য হচ্ছে কিছুটা ভাত আমি রেখে দিব তুলে। সে যদি গরম খেতে চায় তাহলে এত ভর্তা টর্তার মধ্যে সে দেখা গেছে ডাল খুঁজবে, তার জন্য খুবই অল্প করে একটু ডাল রান্না করে নিচ্ছি, একদমই সিম্পলি ভাবে। আর এখানে হচ্ছে বেশি করে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, শুকনা মরিচও নিয়েছি, লাল মরিচ, কারণ 2-3 জাতের ভর্তা করব, তো ভর্তার মধ্যে শুকনা মরিচটা প্রয়োজন পড়বে, তার জন্য বেশি করে আমি শুকনা মরিচটা ভেজে নেব। যতটুকু লাগবে ততটুকু দিয়ে ভর্তা করব, বাকিটুকু হচ্ছে আমি রেখে দিব, কারণ আমি ভেজে রেখে দিই তার জন্য। তো এদিকে হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো আলুটাকে ভর্তা করে নিচ্ছি। তো আমি আলু ভর্তার মধ্যে কাঁচামরিচ প্লাস শুকনা মরিচ 2টা মরিচই দিয়েছি, সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করতে চেয়েছিলাম। পরে চিন্তা করলাম যে না, শুকনা মরিচও 2টা দিয়ে ফ্লেভারটা সুন্দর আসবে, তার জন্য 2-3টা শুকনা মরিচও দিয়ে নিলাম। দিয়ে এখানে সুন্দর করে আলু ভর্তাটা করে নিচ্ছি। তো আলু ভর্তার পরিমাণটা একটু বেশি করেই করেছি, কারণ আলু ভর্তাটা আমরা দুইজনে খুব বেশি পছন্দ করি। আর এখানে হচ্ছে আমি মরিচ ভর্তা করব। মরিচ ভর্তা না হলে কি হয়, পান্তা ভাতের সাথে মরিচ ভর্তা তো থাকতেই হবে, তার জন্য হচ্ছে আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে মরিচ ভর্তা করে নিচ্ছি। তো এই পেঁয়াজটাকে আমি কাঁচাই রেখেছি। তো কাঁচা পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ দিয়ে বেশি করে সরিষার তেল দিয়ে দেখেন ভর্তাটা কতটা লোভনীয় লাগতেছে। তো এই ভর্তাটার মধ্যে আমি বেশি করে সরিষার তেল দিই, তারপর হচ্ছে দিয়ে এটাকে মাখিয়ে নিলাম খুব সুন্দর করে। মেখে নিয়ে এদিকে হচ্ছে যে আমি বেগুন পোড়াতে দিয়ে দিয়েছি, সাথে হচ্ছে বেগুন পোড়াও করব। বেগুন পোড়া না, সরি, বেগুন ভর্তা করব, মানে পুড়িয়ে ভর্তা করব। যাই হোক, ভুলভাল বলতেছি। কয়েকটা ভর্তাই করব, মাত্র 2 জাত বা 3 জাতের ভর্তা করতেছি, আর বেশি করব না। আর বেশি আমি করতে চেয়েছিলাম, কিন্তু সে না করলো যে এত কিছু করার দরকার নেই। তো এখানে হচ্ছে বেগুনটাকেও খুব সুন্দর করে এখন হচ্ছে মাখিয়ে নিয়েছি। দেখেন ভর্তাটাও রেডি। আসলে ভর্তা দেখলে লোভ লাগে, তাই না? আর এখানে হচ্ছে কি বলবো, পাঙ্গাস না ইলিশ, আচ্ছা যাই হোক, ফান করার দরকার নেই। ইলিশ মাছটা হচ্ছে কালকে রাতে নিয়ে আসছিল, তো এখন হচ্ছে আমি ইলিশ মাছটাকে সুন্দর করে কেটে কুটে রেখে দিয়েছিলাম, আর সেখান থেকে হচ্ছে 2 পিস ইলিশ মাছ ভেজে নিচ্ছি। দুইজনের জন্য 2টা আপাতত ভেজে নিচ্ছি, বেশি করব না। আর সাথে হচ্ছে ডিম ভাজি করতেছি। পান্তা ভাতের সাথে একটা ডিম ভাজি না রাখলে কি হয়, তার জন্য হচ্ছে আমি এখানে খুব সুন্দর করে লাল করে ডিম ভাজি করে নিলাম। এই তো আমি সবকিছু রেডি করে নিলাম। তো আমি হচ্ছে খুব সুন্দর করে পরিবেশন করে নিয়েছি, একটু দেখতে সুন্দর দেখানোর জন্য। কারণ হচ্ছে আমি যখন কোনো কিছু করি আমার কাছে সুন্দর করে ডেকোরেট করতে খুব বেশি ভালো লাগে। তো এটা দেখে অনেকে হয়তো অনেক কিছু মনে করতে পারে, তবে এটা আসলে কিছু করার নেই। আমার কাছে খুব ভালো লাগে সুন্দর করে পরিবেশন করতে, আমি প্রায় সময় এটা করে থাকি। কোনো নির্দিষ্ট একটা উপলক্ষ বা দিন প্রয়োজন হয় না, আর নির্দিষ্ট দিন থাকলে সেটাও করে থাকি। তো পান্তা ইলিশের আয়োজনটা আমি দুপুরে রেখেছি এই জন্য যে সকালে সে উঠে অফিসে চলে গেছে, তারপর হচ্ছে এত সকাল সকাল উঠে সবকিছু করা, হ্যাঁ সম্ভব হয়তো খুব তাড়াতাড়ি করা যাইতো, তবে এত সুন্দর করে সবকিছু করে দুইজন একসাথে সময় কাটানো, একসাথে বসে খাওয়াটা হয়ে উঠতো না, তার জন্য হচ্ছে আমি এটা দুপুরে রেখেছি। বা সেও আমাকে বলেছে যে ঠিক আছে তুমি দুপুরেই করো, সকাল সকাল করতে হবে না, আমি অফিস করে আসি, দেন দুপুরে আমরা একসাথে পান্তা ইলিশ খাবো, তার জন্য হচ্ছে যে আমি দুপুর বেলায় রেখেছি। পহেলা বৈশাখে তোমাকে এত সুন্দর করে প্লেট সাজিয়ে দিলাম, কেমন লাগলো বলো? ভালো। ভালো লাগছে? তোমার আমি এত কিছু করে দিই, তুমি তো আমার একটা থ্যাংক ইউ দাও না। কি বললা? থ্যাংক ইউ। জোরে বললে কি হয়? কেমন? ভালো। সকালে তুমি অফিসে ছিলা বিদায়, এখন দুপুরবেলা খাচ্ছ, কেমন লাগতেছে দুপুরে খাওয়ার ফিলিংস? ভালো।